হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সেমিস্টার মাধ্যমিক 2026 দিতে চলেছে। এবছর তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভারতে চলেছে, কারণ প্রদীপ স্যার তোমাদের অঙ্ক শেখাচ্ছে। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি তো ক্লাস 10 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026 স্কুল 5। আজকে 5 নম্বর স্কুলটা করাবো। এর আগের 1 থেকে 4 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের ক্লাসগুলো তোমরা দেখতে পারো। তো স্কুল 5 আজকে করাবো। পেজ নাম্বার আছে 134 পাতা। তো 134 পাতায় তোমাদের 5 নম্বর স্কুলটা, যে স্কুলের নাম দেওয়া আছে এখানে, বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা হাতে নাও এবং বইটা খুলো, প্রশ্নগুলো বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো চলো আমরা তাড়াতাড়ি করে ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। দেখো, 1 নম্বর প্রশ্নটা আমাদের বলছে এখানে, একটি অংশীদারি ব্যবসায় অমল, বিমল, কমলের মূলধনের অনুপাত দেওয়া আছে। তো তাদের যে মূলধনের অনুপাত দেওয়া আছে 1/6 1/5 1/4। তো অনুপাতগুলি ভগ্নাংশ আছে, তো এদের পূর্ণ সংখ্যায় পরিণত হয়। পূর্ণ সংখ্যা করার জন্য এই যে হরটি লসাগু করবা, 6, 5, 4 এই লসাগু করবা, তোমরা 60 পেয়ে যাবা। তাহলে আমরা কী করবো, 60 দিয়ে সবাইকে গুণ করে দেবো। 1/5 × 60 আর 1/4 একে করবো 60 দিয়ে গুণ। ঠিক আছে, এইভাবে করে নেবা। এই যে হরটি লসাগু করে তোমরা 60 পাবা, আর 60 দিয়ে সবাইকে গুণ করে দেবা। এভাবে করলে পূর্ণ সংখ্যা পাবা। এটা যে কাটাকাটি করো, এটা 6 × 6 0। এটা কাটাকাটি করলে এটা তোমরা 12 পেয়ে যাবে, 12 5 60। এটা যে কাটাকাটি করে এটা পেয়ে যাবে 15, 15 4 60 হয়। তাহলে এখানে পেয়ে গেলে 10 এটা 12 এটা 15। তাহলে আমরা দেখো এই যে তাদের মূলধন অনুপাত পেয়ে গেলাম এটা। তা আমাদের এখানে বছরের শেষে মোট লাভ বলে দিয়েছে 3700 টাকা হলে বিমলের লাভ বলেছে। বিমলের লাভ কত? তাহলে আমরা বিমলের লাভটা বের করব। বিমলের, আচ্ছা এখানে এখানে আসবে বিমলের লাভ। দেখো বিমল কোথায় আছে আমাদের, অমল, বিমল, কমল। তাহলে বিমল আছে মধ্যে, তাহলে 12 হচ্ছে বিমল। তাহলে 12 আনুপাতিক যোগ, এদের যোগফলটা হবে নিচে। তাহলে এদের যোগ যদি করি আমরা, দেখো এটা হবে আমাদের 22, 10 আর 12 22, আর 22 আর 15। তাহলে 22 আর 15 যোগ করে পেয়ে যাবে 37। মোট লাভটা গুণ হয়ে যাবে। মোট লাভ হয়েছিল 3700, কাটাকাটি করলে হয়ে যাবে 37 থেকে 37, দুটো শূন্য বসে যাবে। 12 100 গুণ করে পেয়ে যাবো 1200 টাকা। তার বিমলের লাভটা পেয়ে গেলাম 1200 টাকা। দেখো অপশানে আমাদের সি নাম্বার আছে। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের আছে 1/a² - b + x + abc = 0। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি বের করতে বলেছে। তো দেখো বীজগুলি বলতে এক্সের মান, তাহলে এক্সের মান বের করবো আমরা সিঁদুর আচার্যের সূত্র প্রয়োগ করে নিব। তো সিঁদুর আচার্যের সূত্রটা তোমাদের জানতে হবে -b ± √b² - 4ac/2a। এটা হচ্ছে সিঁদুর আচার্যের সূত্র। কীভাবে সূত্রটা হয়, যখন দ্বিঘাত সমীকরণটা হবে a² + bx + c = 0, এভাবে দ্বিঘাত সমীকরণ থাকলে তার যে সূত্র, সিঁদুর আচার্যের সূত্র, এক্সের মান একসঙ্গে বের করা দুটো, সেটা হচ্ছে এখান থেকে এইভাবে সূত্রটা। তো এবার দেখো এ বলতে আমাদের s² সহগ, আর বি বলতে এখানে এক্সের সহগ, আর সি হচ্ছে এই যে ধ্রুবক সংখ্যাটা abc। তো আমরা মানগুলো পুট করে দেবো। দেখো বিটা এখানে -b + c আছে, তাহলে মাইনাস মানে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের হয়ে যাবে শুধু b + c +-। এবার আমরা এখানে বসাবো b²। তাহলে b² বলতে b + c তার হোল স্কোয়ার -4 এ আছে আমাদের কত 1/a, আর সি হচ্ছে আমাদের abc। ঠিক আছে, এর সঙ্গে যদি কম্পেয়ার করো তাহলে আমরা abc মানগুলো বসিয়ে দিতে পারবো। নিচে আছে 2a, তাহলে এ হচ্ছে আমাদের 1/a। এই যে দেখো, তো এখানে সলভ করে আমরা পেয়ে যাবো দুটি বীজ, এক্সের দুটো মান পেয়ে যাবো। তাহলে b + c আমরা বসিয়ে দিলাম +-। আর এখানে দেখো এটা b + c তার হোল স্কোয়ার, এখানে এ আর এ কেটে দাও, তো মাইনাস এখানে bc পেয়ে যাবে। আর এটা নিচে 2/a। আচ্ছা b + c আমাদের রয়ে গেল +-। এবার এখানে দেখো এটা এটা b ধরে a + b হোল স্কোয়ার -4ab, তাহলে এটা সূত্রে পাবা b - c মানে a - b তার হোল স্কোয়ার সূত্র এটা। আর নিচে আমাদের ছিল 2/a। আচ্ছা আমরা এখানে নিয়ে আসি এই যে দিকে করে, তাহলে এটা আমাদের থেকে যাবে b + c, তাই না, আর +-। এটা দেখো তো b - c হোল স্কোয়ার, যদি √ আছে তাহলে b - c আমাদের বেরিয়ে আসবে। তাহলে এখানে পেয়ে যাবো b - c, আর নিচে আছে 2/a। এটা হচ্ছে এক্সের মান। আচ্ছা এটা আমরা বের করছি এক্সের মান, x = তাহলে x = আমরা পেয়ে যাবো। দেখো আমরা যদি একবার প্লাস দিয়ে আবার মাইনাস দিয়ে লিখি, তাহলে b + c + b - c, আর নিচে 2/a। আর একবার লিখবো মাইনাস দিয়ে, তাহলে মাইনাস দিয়ে লিখলে পরে b + c
মাইনাস বি মাইনাস সি আর নিচে যাবে 2a। তো দেখো এক্সের মান আমরা পেয়ে যাবো, যেখানে আমাদের সি সি কেটে যাবে, তাহলে আমাদের এখানে থেকে যাবে 2b/2/a কমা, আর এটা তোমরা দেখবা বি বি কাটবে, তাহলে এখানে সিটা প্লাস হয়ে যাবে, তাহলে 2c/2/a। তাহলে এখানে x সমান এটা সরল যদি করো তো 2 কেটে যাবে, তাহলে এখানে এ বি পেয়ে যাবা, এই যে এটা উপরে গুণ হয়ে যাবে এ বি, আর এখানে 2 কেটে যাবে, তাহলে এখানে এসি পেয়ে যাবা, এটা পেয়ে যাবে এসি। তাহলে এই হচ্ছে এক্সের মান এ বি কমা এসি। তো দেখো এক্সের এই দুটো মান কত নম্বর অপশানে আছে, এটা আছে সি নম্বর অপশানে। তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম সি নাম্বার, এই যে অ্যান্সার কত সি নাম্বার। আর 3 প্রশ্ন দেখো আমাদের দেওয়া আছে ওয়াই ভেরিয়েস এক্স কিউব। তো এখানে আমরা ওয়াইয়ের মান বলে দিয়েছে 21 যখন এক্সের মান 3, তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক চেয়েছে। তাহলে আমরা প্রথমে ভেদ উঠাবো, যদি ভেদ উঠাও সমান একটা ধ্রুবক আসবে, আর এখানে এক্স কিউব হবে, আর কে এর পরিচয় বলে দেবা, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, কে এটা কি অশূন্য ভেদ ধ্রুবক। এবার এখানে দেখো আমাদের মানগুলো বলে দিয়েছে কত, ওয়াইয়ের মান বলেছে 21 আর এক্সের মান বলেছে 3। তাহলে এখানে মানগুলো বসে কে এর মান পেয়ে যাবো, ওয়াইয়ের জায়গায় 21 কে ইন্টু এখানে যাবে 3 কিউব, তাহলে 21 সমান কে ইন্টু 3 কিউব আমরা 27 লিখতে পারবো। তাহলে কে এর মানটা দেখো, এটা যে কাটাকাটি করি 3 দিয়ে, 3 7 21 3 9 27, তাহলে আমরা কত পেয়ে যাবো দেখো, কে এর মানটা 7/9 পেয়ে যাবো। তো এবার যে রাশিটা বসিয়ে দিই দেখো এখানে, তাহলে ওয়াই সমান কে এর মানটা হয়ে যাবে 7/9 এক্স কিউব। এটা যদি আমরা সরল করে নিই, এটা হবে 9y/7 এক্স কিউব। এটা আমাদের সম্পর্ক আছে এক্স ওয়াইয়ের। তাহলে এই সম্পর্কটা দেখো আমাদের আছে সি নাম্বার অপশানে, তাহলে অ্যান্সারটা আমরা বলে দেবো সি নাম্বার। দেখো 4 প্রশ্নটা আমাদের এখানে বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে কোণ এসিবি এর মান কত হবে। আচ্ছা চলো আমরা ছবিটা এঁকে প্রশ্নটা ভালো করে বুঝি। দুটি বৃত্ত আছে যারা পরস্পর বহিঃস্পর্শ করেছে, তাহলে আমরা দেখো দুটি বৃত্ত নিয়ে নেব, একটা বৃত্ত আর একটা বৃত্ত এখানে আমরা নিয়ে নিচ্ছি, যারা বহিঃস্পর্শ করেছে, আর তাদের সাধারণ স্পর্শক যেটা বলে দিয়েছে দেখো, একটি সাধারণ স্পর্শক এ বি আছে, তাহলে একটা বৃত্তকে এ বিন্দুতে একটা বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। আর এখানে যেহেতু দুটি বৃত্ত যেটা বহিঃস্পর্শ করেছিল সেটা সি বিন্দুতে, তো এই বিন্দুটা সি আছে, ঠিক আছে। আমরা এখানে এই যে দুটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে এর একটি সাধারণ স্পর্শক পাবো সি বিন্দুতে, তাহলে সাধারণ স্পর্শকটা আমরা যদি তৈরি করে নিই, তাহলে এইভাবে আমরা তৈরি করতে পারবো। এইভাবে দেখো আমরা সাধারণ স্পর্শক তৈরি করলাম, আর এখানে আমাদের ছেদ করেছে, এটা আমাদের কথা টি বিন্দুতে ছেদ করেছে টি। তাহলে এবার দেখো তো আমরা যদি লক্ষ্য করি, এই যে এটা কেন্দ্র আমরা নিয়ে নেবো, এই যে পি কেন্দ্র নিলাম, এটা কেন্দ্র কিউ নাম দিলাম। তাহলে যে পি কেন্দ্রীয় বৃত্তের দেখো ডি বিন্দু বাইরে বহিস্থ ডি বিন্দু থেকে সেই বৃত্তের উপর আমাদের স্পর্শক আছে এই যে ডি এ আর ডিসি একটা স্পর্শক। তাহলে এই যে স্পর্শকের দৈর্ঘ্য এই যে এডি আর ডিসি এটা সমান হবে, আমাদের একটা প্রয়োগ আছে বা উপপাদ্য আছে, ঠিক আছে। এই যে এখানে দেখো কোনো বহিস্থ বিন্দু থেকে আমি এখানে বোঝাবো, এই যে একটা বৃত্ত আছে, তাহলে একটা বহিস্থ বিন্দু থেকে যে পি বিন্দু নিই, তাহলে এখান থেকে এই যে স্পর্শকের দৈর্ঘ্য এটা যদি এ হয়, তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য এটা যদি বি হয়, তাহলে আমাদের এখানে দেখো এ পি সমান কী হবে, পি বি হবে, এটা আমাদের ধর্ম। তাহলে ওই অনুযায়ী আমরা কী বলতে পারবো, এই যে এডি সমান ডিসি বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই যে এডি সমান ডিসি, তাহলে এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহু সমান। আচ্ছা আমরা এখানে যোগ করছি এই যে এসি আর বিসি যোগ করব, ঠিক আছে, এই যে এসি আর বিসি যোগ করে দিলাম, তাহলে এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে। তাহলে এই কোণটা হচ্ছে আমরা এ কোণ নাম দিয়ে দিলাম, আর এই কোণটা এই যে আমাদের এই যে এটা সাধারণ স্পর্শটা নিয়ে যে কোণটা আছে এটার নাম আমরা এসিডি দিয়ে দিলাম, এসিডি, এরা সমান। এবং একইভাবে দেখো তো এই ডি বিন্দু থেকে এই বৃত্তের উপর কিউ বৃত্তের উপর আমাদের এই যে ডিবি স্পর্শক আর ডিসি স্পর্শক, তাহলে বহিস্থ বিন্দু থেকে এই স্পর্শক দৈর্ঘ্য সমান হবে। তাহলে এখানে আমরা ডিবি সমান ডিসি পেয়ে যাব। তাহলে এখান থেকে আমাদের এই কোণটা এই যে এটা বাহু সমান হলে পরে এই যে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে এখানে আমরা বি কোণ সমান পেয়ে যাবো এই কোণটা, এটা হয়ে যাবে আমাদের বিসিডি। এবার দেখো এই যে ত্রিভুজটা আছে এসিবি ত্রিভুজের, তাহলে আমরা এখানে দেখাবো দেখো ত্রিভুজ এসিবি এর, সেটা আমরা রেখে দিলাম, এর এই যে দেখো কোণ এ কোণ আর এদিককার কোণটা নিলাম, ঠিক আছে, এই কোণটা আমরা নিলাম এসিডি প্লাস, আর এদিককার কোণটা নিলাম এটা নেব বিসিডি, কোণ বিসিডি প্লাস
এবার আমরা এই কোণটা নিব, এই যে ABC, মানে এটা বি কোণ বলেছিলাম আমরা, ওটা বি কোণ নিচ্ছি। তাহলে এই যে 4টা কোণের যোগফল, এই কোণটা, এই কোণটা, এই কোণ, এই কোণটা, তা ত্রিভুজেরই কোণ আছে, ACB ত্রিভুজের। তা 4টি এই ত্রিভুজের কোণগুলির যোগফল কত হবে? ত্রিভুজের এই যে ত্রিভুজটার এই কোণগুলির যোগফল 180 ডিগ্রি হয়ে যাবে, তাই না? ত্রিভুজের 3টি কোণ, ঠিক আছে। এই সি কোণটাকে আমরা 2টো কোণে ভাগ করেছি, আর এ কোণটার বি কোণটা, 3টা কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এবার দেখো, এই যে এ কোণের মান হচ্ছে ACD, তাহলে এ কোণের জায়গায় তোমরা ACD লিখতে পারবা। আবার এখানে ACD আছে, প্লাস, আচ্ছা এখানে BCD, ডিটা ছুটে গেছে, BCD, আর বি কোণের জায়গায় তোমরা লিখতে পারবা BCD সমান 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবার দেখো তো, এখানে এই যে ACD দুটো আছে, BCD দুটো আছে, তাহলে 2 কমন নিয়ে কোণ ACB যোগ কোণ, আচ্ছা এটা ACB আমাদের D হয়ে গেছে, আচ্ছা ACD, তাহলে এটা আমাদের ACD বসাবো, বিটাকে আমরা D লিখব, ACD, আর ওটা BCD, ঠিক আছে, যোগ BCD 180 ডিগ্রি। তো 2 দিয়ে কাটাকাটি করে এটা 90 ডিগ্রি। আর এই দুটো কোণের যোগফলটা হচ্ছে ACB, যে কোণটা আমাদের বের করতে বলেছে। তাহলে ACB আমার কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি। আমাদের এই কোণের মানটা বের করতে বলেছিল ACB, ঠিক আছে। তো আমরা পেয়ে গেলাম এই যে ACB, এই কোণটা কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি পেয়ে গেলাম। তো 90 ডিগ্রি দেখো আমাদের কত নাম্বার অপশানে আছে? আমাদের অপশানে আছে এটা ডি নাম্বার, তার অ্যান্সারটা আমাদের ডি নাম্বার। তাহলে এভাবে তোমার অ্যান্সার দিতে পারবা, ঠিক আছে। দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে যে এই যে সি বিন্দু যে কোণটা তৈরি হবে এভাবে ACB, তাহলে ACB কোণের মান কী হবে? 90 ডিগ্রি হবে। আর দেখো 5 প্রশ্নটা আমাদের বলছে ABC ত্রিভুজের PQ রেখা AB এবং ACকে P ও Q বিন্দুতে ছেদ করে যদি PQ সমান্তরাল BC এবং AB /AP সমান 7:3 হয়, তাহলে AQ /QC এটা এর মান কত হবে? আচ্ছা চলো আমরা ছবিটা এঁকে প্রশ্নটা ভালো করে বুঝি। আমাদের বলেছে ত্রিভুজ ABC, তো আমরা ABC একটা ত্রিভুজ তৈরি করব। আমাদের ত্রিভুজ ABC ABC, এবার বলেছে PQ রেখা AB এবং ACকে P ও Q বিন্দুতে ছেদ করে। তার PQ রেখা এভাবে আছে আমাদের একটা, যেটা ABকে P বিন্দুতে আর ACকে Q বিন্দুতে ছেদ করে, এভাবে বলেছে প্রশ্নে। তাহলে এখানে বলে দিয়েছে PQ সমান্তরাল, এটা কি বলেছে আমাদের? PQ সমান্তরাল বলে দিয়েছে BC, ঠিক আছে। এবার দেখো PQ সমান্তরাল যদি BC হয়, তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে পাবো, তাই না? আমরা থ্যালেসের উপপাদ্য থেকে কী পাবো? থ্যালেসের উপপাদ্য থেকে পাবো AP/PB এর অনুপাতটা যা হবে AQ/QC, ঠিক আছে। এটা তোমাদের জানতে হবে। তাহলে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে পেয়ে যাব AP/PB সমান AQ/QC, ঠিক আছে। এটা কার উপপাদ্য? এটা হচ্ছে থ্যালেসের উপপাদ্য। তাহলে এবার দেখো তো আমাদের এখানে আমাদের দেওয়া আছে, এই যে দেখো AB /AP দেওয়া আছে কত? 7:3। তাহলে আমাদের অনুপাত থেকে AB ধরে নিতে পারবো 7x আর APটাকে ধরে নেব 3x। আচ্ছা চলো আমরা যদি মানগুলো বসাই, তো দেখো তো আমাদের কিন্তু AQ/QC এটা বের করতে বলেছে, মানে AQ /QC। তাহলে এদের মানগুলো বসাতে হবে। আমাদের এখানে মান যদি দেখি আমাদের সেরকম কারো মান নাই, তাহলে চলো এদের মানগুলো দেখো। এই যে AP আর AB দেওয়া আছে, তাহলে AP যখন দেওয়া আছে APর জায়গায় আমরা 3x বসাতে পারবো। তাহলে APর জায়গায় 3x, আর PB দেখো PBর মানটা জানা নাই, কিন্তু PBকে আমরা লিখতে পারবো AB - AP। তাহলে PBর জায়গায় লিখে দেবো AB - AP, ঠিক আছে। দেখো AB থেকে AP বাদ দাও, AB থেকে AP বাদ দিলে আমাদের PB থেকে যাবে। আর এদিকে আছে AQ/QC। আর এখানে আমরা মান বসাতে পারবো 3x। ABর মান দেখো, ABর মান 7x, তাহলে ABর জায়গায় 7x, আর AP হচ্ছে আমাদের 3x, AQ/QC। আচ্ছা আমরা AQ/QC আগে লিখলাম, আর এখানে উপরে 3x আর এখানে বিয়োগ করে 4x পেয়ে যাবো, x কেটে গেল। তাহলে আমাদের 3/4 থেকে গেল, 3/4, এই যে দেখো আমরা 3/4 লিখে দেবো। তাহলে অতএব AQ/QC আমরা কত পেয়ে যাবো? 3:4 পেয়ে যাবো।
ঠিক আছে। তাহলে এ কিউ ইজডু কিউসির মান বের করতে বলেছিল, সেটা পেয়ে গেলাম 3:4। এটা আমাদের অপশানে আছে বি নাম্বারে, বি নাম্বার অ্যান্সার। দেখো 6 প্রশ্নটা আমাদের বলছি একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান হলে। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলটা আমাদের বলেছে, বক্রতলের ক্ষেত্রফল দেখো গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র 4πr²। এখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, আর 3 গুণ বলেছে গোলকের আয়তনের ক্ষেত্রফলের সঙ্গে সমান। তো 3 গুণ গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3πr²। এটা হচ্ছে গোলকের আয়তন, এটা হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। 3 গুণ বলেছে, দেখো 3 গুণ করে আমরা সমান করে দিলাম, এভাবে সংখ্যমান সমান বলেছে। তার গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো আমাদের পেয়ে যাবো 3 কেটে দাও, এখানে 4π আর এখানে 4π কেটে দিলাম, r³ আছে এখানে r², তাহলে এখানে একটা r থেকে যাবে, যদি কিছু নেই তো 1, তা দেখো r এর মানটা আমরা পেয়ে গেলাম 1। আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 1 একক, তাহলে 1 একক দেখো আমাদের এ নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের এ নাম্বার। 7 নম্বর প্রশ্ন দেখো এবার আমাদের বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2। ব্যাসার্ধকে যেটা আমরা r বলি, rটা দেওয়া আছে r/2, ঠিক আছে। আর তির্যক উচ্চতা যেটাকে l বলি, সেটা lটা দেওয়া আছে কত 2l। আর এখানে আমাদের বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল কত। তাহলে দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr/l + πr²। এটা হচ্ছে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, l হচ্ছে তির্যক উচ্চতা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা πr কমন নিয়ে নেব, তাহলে l + r থেকে যাবে। এবার মানগুলো বসাবো, পায়ের মান 22/7, আর দেখো r এর মান আমরা r/2 নিয়ে নেব। আচ্ছা, অপশানে আমাদের পাই রেখে দিয়েছে, তাহলে পায়ের মান আমরা বসাবো না, পাইকে পায়ে রেখে দেবো। আচ্ছা, আমরা পায়ে রেখে দিলাম, আর এর মান বসিয়ে দেবো l হচ্ছে আমাদের দেখো 2l, তাহলে l এর জায়গায় 2l বসাই দিলাম, আর এর জায়গায় আমরা বসাবো r/2, পাই ইন্টু r/2। এবার দেখো এখান থেকে আমরা 2 কমন নিচ্ছি, তাহলে এটা l হয়ে যাবে। তো 2 কমন নিলে পরে এখানে আরেকটা নিচে 2 চলে আসবে, 2 × 2, তাহলে এখানে দেখো 4 হয়ে যাবে। এই যে দেখো 2 × 2, মানে আমি এখানে তোমাদের যদি দেখাই, তাহলে এটা দেখো আমরা 2 কমন নিয়েছি, এখান থেকে কমন যাচ্ছে না, তো এখানে কী করতে হবে, 2টা নিচে দিতে হবে, এবার হয়ে যাবে। এখানে 2 দিয়ে কেটে দেবো, তাহলে এখানে আমাদের πr থেকে গেল, আর এটা l প্লাস এটা r/এটা 2 দিয়ে 4 হয়ে যাবে। তাহলে এটা আমাদের কিন্তু পেয়ে গেলাম একটা শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা দেখো অপশান কত নম্বরে আছে, এটা আমাদের অপশানে দেখতে পাচ্ছি বি নাম্বারে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার। এবার দেখো 2 প্রশ্নগুলো, 2 1 প্রশ্নটা আছে আমাদের x সমান আছে 2t + 3 আর y সমান আছে t² + 3 দেওয়া আছে। তো আমাদের বলে যে t এর কোন মানের জন্য x সমান y হবে, t এর কোন মানের জন্য। তা t এর মান বের করতে বলেছে, তাহলে আমরা কী করবো, x এর জায়গায় x এর মানটা বসাবো, আর y এর জায়গায় y এর মানটা বসিয়ে দেবো। তাহলে x এর মান আছে 2t + 3 সমান, আর y এর মান আছে t² + 3। তাহলে এখান থেকে আমরা দেখো t এর মানটা বের করবো। তাহলে আমরা যদি সরল করি দেখো, তাহলে আমরা কত পাবো, যে 3 কেটে যাচ্ছে, তাহলে t² - 2t = 0। তো এখান থেকে আমরা t কমন নিয়ে নেব, t - 2 = 0। তা দেখো এখান থেকে t এর মানটা কত পাবো, একটা 0 পাবো, একটা 2 পাবো, এই যে t - 2 = 0, তাহলে -2 থেকে গেলে 2 হয়ে যাবে। তা দেখো t এর মান দুটো পেয়ে গেলাম, 0, 2। তাহলে t এর কোন মানের জন্য, t এর 0 এবং 2 মানের জন্য আমাদের x সমান y হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অ্যান্সার, t এর দুটো মান পেলাম, t এর একটা মান 0, একটা মান 2। এবার দেখো 2 প্রশ্নটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। দেখো আমরা ছবি এঁকে প্রশ্নটা বলছি, আমাদের দুটি বৃত্ত আছে, তাহলে একটা বড় বৃত্ত আছে, তাহলে আমরা আগে বড় বৃত্তটা তৈরি করলাম, আর একটা ছোটো বৃত্ত আছে, এই যে আমাদের একটা ছোটো বৃত্ত। এবার দেখো এই দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে সরল সাধারণ স্পর্শক যে আমরা যদি তৈরি করি, এই যে আমাদের দেখো এটাকে আমরা নাম দিয়ে দিলাম, এটা সি, এটা ডি, সিডি। তাহলে সিডির দৈর্ঘ্য বের করতে হবে, সিডি কত। বৃত্ত দুটি কেন্দ্র, একটা কেন্দ্র আমরা এ নিলাম, আর কেন্দ্র বি নিলাম, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলে দিয়েছে, ঠিক আছে। এই দূরত্ব কত বলে দিয়েছে আমাদের, কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি, এটা আমাদের 13 সেমি। এবার আমরা কী করব, এটা আমরা এভাবে যোগ করে দেবো, আর এখানে আমরা যোগ করে দেবো, এই যে ব্যাসার্ধ। তাহলে দেখো স্পর্শকের উপর এই যে আমাদের
কেন্দ্রগামী ব্যাসার্ধটা কী হবে, পরস্পর লম্ব হবে, এটা 90 ডিগ্রি, তাহলে এখানে আমাদের 90 ডিগ্রি হবে। এবার এই যে ডি বিন্দু দিয়ে আমরা এই যে এসির উপর সমান্তর সরলরেখা তৈরি করব, এ বি এর সমান্তর সরলরেখা ডি বিন্দু দিয়ে, তাহলে আমরা এভাবে একটা দেখো এই যে সমান্তর সরলরেখা তৈরি করে দিলাম। তাহলে সমান্তর সরলরেখা হয়, তা দেখো আমাদের এই যে এখানে নাম দিয়ে দেবো, আমরা এটা নাম দিয়ে দিলাম ABCDE নাম দিয়ে দিলাম এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের কি হবে, এই যে AE সমান সমান কী হবে, DB হয়ে যাবে এটা, আর এখানে AB সমান সমান ED হয়ে যাবে, তাহলে এটা 13 সেমি হলে এটা 13 সেমি হয়ে যাবে। আমাদের CD দরকার, তা দেখো এই যে CED এটা আমাদের সমকোণী ত্রিভুজ, এই কোণে 90 ডিগ্রি, তাহলে আমাদের এটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ হচ্ছে আমাদের ED, আর এই যে CD, এই CDর মানটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের দেখো এই যে এই C এর মানটা কিন্তু আমরা বের করতে পারবো কী করে, দেখো এখানে আমরা এই যে দেখো এই যে পুরো এসি থেকে আমরা AE বাদ দেবো, এই যে AE, তাহলে AC মাইনাস আর AE সমান সমান হবে কি BD, তাহলে AEর জায়গায় আমরা BD লিখতে পারবো। AC হচ্ছে দেখো বড় বৃত্তের ব্যাসার্ধ যেটা 8 আছে, আর BD হচ্ছে ছোটো বৃত্তের ব্যাসার্ধ যেটা 3 দেওয়া আছে, তাহলে বিয়োগ করে 5 পেয়ে গেলাম। তাহলে দেখো এটা আমরা পেয়ে গেলাম 5, আর এটা তো 13 হয়ে গেল, তার মধ্যে CD পেয়ে যাবো সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে। সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার। আচ্ছা, অতিভুজ বলতে আমাদের এখানে আছে ED, তাহলে অতিভুজ হচ্ছে ED স্কোয়ার, আর তারপরে আমরা লিখব CD তার স্কোয়ার প্লাস CE তার স্কোয়ার। তাহলে এখান থেকে কার মান দরকার, CD, তাহলে CD স্কোয়ার যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের দেখো এটা এদিকে চলে আসবে, তাহলে আমরা ED তার স্কোয়ার মাইনাস CE তার স্কোয়ার যাবে, ঠিক আছে। তো এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো EDর মান আমরা এই যে 13 স্কোয়ার, আর CE সেটা হচ্ছে আমাদের 5 স্কোয়ার, 13 স্কোয়ার 169 হবে, 5 স্কোয়ার 25, এটা বিয়োগ করে আমরা পেয়ে যাবো 144। তাহলে CD কত হবে, CD আমাদের হয়ে যাবে 12, তাই তো। দেখো এই যে আমাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের কত বলেছিল, সেটা CD আমরা কত পেয়ে গেলাম, 12 পেয়ে গেলাম, ঠিক আছে। এই গেল আমাদের অ্যান্সার। দেখো এটা একবারে অ্যান্সার বের করা যায়, একটা সূত্র আছে, সেই সূত্রটা দেখো তো, সেটা তোমরা লিখতে পারবো CD সমান সমান রুট ওভার, দেখো এখানে যদি বলি যে কেন্দ্রের দূরত্ব যেটা আমরা D বললাম, Dটা হচ্ছে আমাদের 13, আর বড় বৃত্তের ব্যাসার্ধ সেটাকে R1 নিলাম, সেটা হচ্ছে 8, আর ছোটো বৃত্তের ব্যাসার্ধ R2 নিয়ে নিলাম, সেটা আমাদের কত আছে, 5 আছে, 5 না 3 আছে আমাদের, ঠিক আছে। তাহলে এভাবে R1 R2 যদি পেয়ে যায়, তাহলে দেখো আমাদের যে সূত্রটা এই যে D1 D স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার, এই যে আমাদের সূত্র। তাহলে এটা সূত্র অ্যাপ্লাই করে দেখো তো, এখান থেকে লক্ষ্য করো এই যে D স্কোয়ার মানে এটা পাবা, D বলতে 13, এই যে দেখো এটা আমাদের আসছে, আর এটা আমাদের দেখো বিয়োগ করে কত 5 পাবো, 5 স্কোয়ার তার বর্গমূল, একদম এটাই। তাহলে এই সূত্র একবারে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু CD সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য তোমরা কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। মানগুলো যদি বসাই তাহলে এটাই আসবে আমাদের 12 আসবে, এখানে আমার সরল করে কত পেয়ে যাবো, 12 পেয়ে যাবো। তো আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, আর তোমরা সংক্ষেপে করতে পারো। তো আমি তো বলবো তোমরা পুরো ডিটেলসে করবা, ডিটেলসে করলে তোমরা নিজেরও বুঝতে পারবা, আর যে খাতা দেখবে সেও বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে আমাদের এভাবে বেরোবে। এখানে যে আমাদের বলেছিল এই যে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, সেটা আমরা কত পেয়ে গেলাম, 12 সেমি। একটা আমাদের কত, 12 সেমি দিতে হবে, 12 সেমি। আর 3 প্রশ্ন বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তার বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ, প্রথমে গোলকের ব্যাসার্ধ আমরা R ধরে নিলাম, তাহলে R ধরে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি, 4 পাই R স্কোয়ার, ঠিক আছে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই R স্কোয়ার। এবার আমাদের কী বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য R% বৃদ্ধি করবে, তা দেখো 50% বৃদ্ধি করবে, R% বলছি 50% বৃদ্ধি করবে। তাহলে 50% বৃদ্ধিতে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হয়ে যাবে, দেখো আগে R ছিল, তাহলে এখানে R এর 50% মানে R ইন্টু 50/100, এটা 1, এটা 2, 50 দিয়ে 100, এটা দেখো ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, এটা পেয়ে যাবা 3R/2 পেয়ে যাবা, ঠিক আছে। এখানে R/2 প্লাস R তো কত হবে, 3R/2 হয়ে যাবে। তো এটা যদি আমাদের ব্যাসার্ধ হয়, তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল কত পাবো, বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো 4 পাই R স্কোয়ার, R বলতে 3R/2 তার হোল স্কোয়ার, 4 পাই, এটা হবে 9R স্কোয়ার, এটা হবে 4,
তাহলে এটা আমরা দেখো 4 কেটে দেবো, তাহলে আমাদের চলে আসলো 9 পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে? তাহলে আমাদের দেখো ক্ষেত্রফল বৃদ্ধি পায়। ক্ষেত্রফল বৃদ্ধি পাবে দেখো, এই যে 9 পাই আর স্কোয়ার থেকে এই যে আগেরটা বাদ দিয়ে দাও, এটা ছিল আমাদের ক্ষেত্রফল, বেড়ে এটা হয়ে গেছে, তো কতটা বৃদ্ধি পেয়েছে? তাহলে এই যে বড় থেকে ছোটোটা বাদ দেবো, তো এটা হবে আমাদের 5 পাই আর স্কোয়ার। এবার শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায়, তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায়, এটা যে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। দেখো শতকরা পাওয়ার যেটা আমাদের নিয়ম, সেটা আমরা কীভাবে বের করবো? এই যে দেখো, যেটা বৃদ্ধি পেলো সেটা উপরে, আর কী থেকে বৃদ্ধি পেয়েছে এটা থেকে, সেটা নিচে দেবা 4 পাই আর স্কোয়ার, আর 100 দিয়ে গুণ করে দেবা, তখনই তোমরা শতকরা পেয়ে যাবা। ঠিক আছে, শতকরা কত আমাদের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলো। পাই আর স্কোয়ার কেটে দিলাম, আচ্ছা 4 আর 100 কাটার করলে এটা 25 পেয়ে যাবা, আর 25 আর 5 গুণ করে কত পেয়ে যাবা? 125%। ঠিক আছে, তাহলে গোলকের শতকরা যে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় সেটা হচ্ছে 125%, এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ 4 প্রশ্নটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তো শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল দেখো, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল, এটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার এটার সঙ্গে আমাদের যেটা সমান করতে বলেছে ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। শঙ্কুর ভূমিটা হয় বৃত্তাকার, বৃত্ত, তা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার জন্য শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এর বলেছে √5 গুণ। এই যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, এই যে আমাদের শর্ত। তাহলে এখান থেকে দেখো আমাদের ব্যাসার্ধ এবং উচ্চতা, মানে উচ্চতা ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে। তাহলে আমাদের এল এর মানটা দরকার। দেখো তির্যক উচ্চতা যেটা এল আছে, শঙ্কুর ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের একটা শঙ্কু, এটা শঙ্কুর ভূমির ব্যাস, তাহলে এটা যদি ও হয়, এটা যদি আমরা এ নাম দিই, এটা বি, তাহলে ও এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এখানে ও বিটা আমরা যোগ করলে পরে ও বিটা হচ্ছে আমাদের উচ্চতা এইচ, আর এ বিটা হচ্ছে তির্যক উচ্চতা। তো এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা দেখো এটা হচ্ছে এলটা অতিভুজ, তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই হচ্ছে আমাদের এল স্কোয়ার মানটা। ঠিক আছে, এই মানটা আমরা বসাবো এখানে। তাহলে আমরা একটু কাটাকাটি করি, পাই কেটে দেবো, এখানে আর আছে আর স্কোয়ার, তাহলে এখানে আর থেকে গেল, তাহলে আমাদের এল সমান পেয়ে গেলাম আর ইন্টু √5। এবার যদি বর্গ করে নিই তাহলে হবে এল স্কোয়ার আর স্কোয়ার, এটা 5 হয়ে যাবে। তাহলে আমরা কী করবো, এল স্কোয়ার মানটা যদি বসাই, তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এদিকে 5 আর স্কোয়ার, তো এটা এইচ স্কোয়ার সমান এটা এদিকে বিয়োগ হয়ে 4 আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখো এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার করে দিলাম, এটা 4। তাহলে এবার আমরা যদি এখানে দেখাই, তাহলে এটাকে দেখো বা এইচ বাই আর করে তার হোল স্কোয়ার, আর এখানে 2/1 করে তার হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে এইচ বাই আর সমান 2/1, অতএব এইচ ইজ টু আর কত হবে? 2:1। দেখো এইচ হচ্ছে উচ্চতা, আর হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তাহলে উচ্চতা আর ভূমির ব্যাসার্ধের অনুপাত আমাদের বের করতে বলেছিল, সেটা কত? 2:1, এটা আমাদের অ্যান্সার 2:1। এরপরে 3 অঙ্কগুলো আমাদের বড় প্রশ্ন আছে, তো বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা, আর যেগুলো বইয়ের বাইরের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা করিয়ে দেবো। যে রায় মার্টিন তোমাদের যে প্রশ্ন বিচিত্রা যে আছে, এখান থেকে যেহেতু বই থেকে না মিলে অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো। তো বইয়ের অঙ্কগুলো যেগুলো আছে, আমি ক্লাসের অঙ্কগুলো তোমাদের দিয়েছি, তোমরা আরও ক্লাসের অঙ্ক পাবা, তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে থাকো। তো আমাদের এই যে অবজেক্টিভ, যেটা 1 মার্কের এবং 2 মার্কের অঙ্কগুলো আমরা দিয়ে দিলাম। তো তোমাদের ক্লাস কীভাবে লাগলো, যদি ক্লাস ভালো লাগে তো নিশ্চয়ই তোমার ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। তো দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, তো তোমরা সবাই ভালো থাকো।